বন্ধুরা আমাদের কাছে যে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোনের যে স্টোরেজটি রয়েছে যেটিকে আমরা ফোন মেমোরি বলি, তো সেই ফোন মেমোরিটি ফুল হয়ে গেলে আমাদের ফোনটি গরম হয় এবং আমাদের ফোনটি ল্যাগ করতে থাকে। তো আমরা যে সকল সস্তা ফোনগুলো ব্যবহার করি সেই ফোনের মধ্যে যে স্টোরেজটি রয়েছে সেই স্টোরেজটি কম থাকে, যেমন 64 জিবি 120 জিবি এর মধ্যেই থাকে। তো সস্তা ফোনের মধ্যে এর বেশি আর স্টোরেজ পাওয়া যায় না এবং সেই স্টোরেজটি যখনই আমাদের ফুল হয়ে যায় তখনই আমাদের ফোনটি হ্যাং করতে থাকে, গরম হতে থাকে এবং ফোনটি স্লো চলতে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কোনো কিছু ডিলিট না করে কিভাবে আপনারা ফোন মেমোরিটিকে খালি করবেন সে বিষয়ে আমি আলোচনা করব। তো আপনারা কি করবেন, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে করে আমি যখনই এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম সেই নোটিফিকেশনগুলো আপনিই পাবেন। তো আমাদের ফোনের যে স্টোরেজ রয়েছে সেই স্টোরেজটিকে খালি করার জন্য কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই এবং কোনো কিছু ডিলিট করারও প্রয়োজন নেই। কোনো অ্যাপকেও ডিলিট করতে হবে না, কোনো ভিডিওকেও ডিলিট করতে হবে। তো কিভাবে খালি করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরুতে বলছি, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এখনই একটি করে দেবেন। তো আপনি কি করবেন, আপনার ফোনের যে মেন সেটিং রয়েছে মেন সেটিংটিকে আপনি এরকমভাবে ওপেন করবেন। মেন সেটিং ওপেন করার পর আপনার ফোনের যে অ্যাবাউট ফোন সেটিং রয়েছে সেই অ্যাবাউট ফোনের মধ্যে আপনারা ক্লিক করবেন। তো এখানে অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করার পর আপনাদের এখানে স্টোরেজটি আপনারা দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে দেখুন স্টোরেজ। তো স্টোরেজটি আমার কত আছে দেখুন 64 জিবি, তার মধ্যে কত ফুল হয়েছে দেখুন 47.6 জিবি। তো এটিকে এখন আমি খালি করে দেখাচ্ছি। এখানে আপনাদের চোখের সামনে আমি খালি করছি, আমি কোনো ফেক ভিডিও বানাচ্ছি না, লাইভ আপনারা দেখতে থাকুন। ঠিক আছে, তো এখানে দেখুন আমি স্টোরেজের মধ্যে ক্লিক করছি। এখানে যখনই ক্লিক করবেন এরকম আপনাদের স্টোরেজটি এরকম ভাবে লোডিং হয়ে চলে আসবে। দেখুন এখানে লোডিং হচ্ছে, তো একটু সময় নেবে, আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে যে অ্যাপ অ্যান্ড ডেটা রয়েছে এর মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। এখানে দেখুন কত অ্যাপ্লিকেশন রয়েছে। এখানে আপনারা অ্যাপ্লিকেশনগুলো গুনে শেষ করতে পারবেন না এবং এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনাদের স্টোরেজটিকে ঘিরে রেখেছে। ঠিক আছে, তো আপনাদের ফোনের স্টোরেজটিকে ঘিরে রেখেছে অ্যাপ্লিকেশনগুলো। তো অ্যাপ্লিকেশনগুলো যেগুলো আপনাদের এরকম বেশি এমবি বা জিবি হয়ে থাকবে সেই এমবি জিবিগুলো আপনাদের এখান থেকে ক্লিয়ার করতে হবে প্রথম। তো প্রথম সেটিংটি করার জন্য আপনারা কি করবেন, এখানে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এরকমভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে ক্লিয়ার অল ডেটা, আপনারা ক্লিয়ার অল ডেটার মধ্যে একবার ক্লিক করে দেবেন। যখনই ক্লিয়ার অল ডেটার মধ্যে এখানে ক্লিক করে দেবেন, এখানে দেখুন ইউটিউবটি আমি ক্লিয়ার অল ডেটা করেছি। তো এখানে আমি ফেসবুকটি করতে যাচ্ছি, তো ফেসবুকের মধ্যে ক্লিক করছি। এখানে দেখুন ফেসবুকের মধ্যে মোট অ্যাপটির সাইজ কত আছে দেখুন, অ্যাপ সাইজ রয়েছে 463 MB। তো এখানে আমার ঘিরে রেখেছে দেখুন কত 614 MB। ঠিক আছে, তো এটিকে আপনারা কি করবেন, ক্লিয়ার ক্যাশ করবেন। ঠিক আছে, আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড যদি খুঁজে না পান বা আপনারা ঘুরে লগ না করতে পারেন, যদি আপনারা লগ না করতে পারেন তাহলে আপনারা কি করবেন, ক্লিয়ার ক্যাশের মধ্যে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনার অ্যাপ্লিকেশনটি যে ক্যাশ ডেটাটি যেটি হচ্ছে ডাস্টবিনের মতো একটি কাচরা আপনাদের ফোনের মধ্যে ঘিরে রাখে সেটিকে আপনারা এখান থেকে ক্লিয়ার করুন। তো এই কাজটি আপনারা যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আগে এই সেটিংটি করে নিন। দেওয়ার পর আপনারা এখান থেকে স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন শেয়ারেড ফাইল বলে একটি অপশন থাকবে আপনাদের। এখানে দেখুন এই যে শেয়ারেড ফাইল একদম লাস্টে আপনারা পেয়ে যাবেন। তো এই শেয়ারেড ফাইলের মধ্যে দেখুন এখানে 6.81 জিবি এখানে আমার ঘিরে রেখেছে আমার ফোনের যে স্টোরেজটি। ঠিক আছে, তো স্টোরেজ এখানে ক্লিক করবেন। তো যখনই এখানে ক্লিক করবেন এখানে দেখুন হাজার আপনারা এখানে ফাইল দেখতে পাবেন। ঠিক আছে, এগুলো কিছু নয়, এগুলো আপনারা যে ভিডিওগুলো বা যে ভিডিওগুলো আপনারা রেকর্ডিং করেছিলেন পরে সেই ভিডিওগুলোকে আপনারা ডিলিট করে দিয়েছেন সেই ফাইলগুলো এখানে আপনাদের লোড হয়ে আছে। তো আপনারা কি করবেন, এখানে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোর মধ্যে এরকমভাবে আপনারা টিক করে দেবেন। ঠিক আছে, যতগুলো ফাইল রয়েছে সব ফাইলগুলোর মধ্যে আপনারা এরকমভাবে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর আপনারা দেখুন এখানে কত জিবি আমার এখান থেকে ডিলিট হয়ে যাবে দেখুন 5.16 জিবি। ঠিক আছে, আপনাদের সিম্পল আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন 5.6 জিবি 16 জিবি এখান থেকে আমার ডিলিট হয়ে যাবে। তো ডিলিটের উপরে যখনই ক্লিক করবেন এটি আপনাদের ডিলিট হয়ে যাবে। এগুলো কিছু নয়, আপনাদের ফোনের মধ্যে এই ফাইলগুলো থাকার কারণে আপনাদের ফোনের স্টোরেজটি ফুল হয়ে যায়। তো লাস্টে আমি আরেকটি টিপস আপনাদের শেয়ার করব যেটির কারণে আপনাদের ফোনের মধ্যে আর কোনোদিনও স্টোরেজটি ফুল হবে না। আপনারা কি করবেন সেই টিপসটি অবশ্যই আপনারা দেখে যাবেন। তো এটি করার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। এখানে ব্যাক আসার পর আমি এখন স্টোরেজটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন, আমি ঘুরে আবার অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করছি। দেখুন এখানে কত জিবি খালি হয়ে গেছে দেখুন 7 জিবি আমার খালি হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা এরকমভাবে আপনাদের স্টোরেজটিকে খালি করতে পারবেন। তো ফোনের স্টোরেজটি যখনই ফুল হয়ে থাকবে আপনাদের ফোনটি অটোমেটিক গরম হবে,
বেশি বেশি গরম হবে এবং আপনাদের ফোনের চার্জটিও খুব তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। তো আপনারা এখানে এই সেটিংটি করার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে যদি কম স্টোরেজ থাকে তাহলে আপনারা আবার অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনাদের একটি হিডেন সেটিংকে আপনারা অন করতে হবে। তো অন করার জন্য আপনারা কি করবেন, MIUI ভার্সন বা বিল নাম্বার থাকবে, সেখানে আপনারা টানা 7 বার ক্লিক করবেন। যখনই টানা 7 বার ক্লিক করবেন আপনাদের সামনে একটি নতুন সেটিং ওপেন হয়ে চলে আসবে। সেটিংটি আপনারা কোথায় পাবেন না, এডিশনাল সেটিং এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। বা আপনাদের যদি MI বাদ দিয়ে অন্য কোনো ডিভাইস হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন আপনাদের যে সেটিং এর মধ্যেই কোথাও পেয়ে যাবেন। যদি না খুঁজে পান তাহলে আপনারা এই যে সার্চ বার রয়েছে এখানে ক্লিক করে আপনারা ডেভেলপার অপশনটি লিখে দিবেন। তাহলে কি হবে, ডেভেলপার অপশন যখনই লিখবেন আপনাদের এখানে দেখুন ডেভেলপার অপশনটি চলে আসছে। তো আপনারা এটিকে অন করবেন। অন করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এটি অন হয়ে যাবে। তারপর আপনারা স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এই ডেভেলপার অপশনের মধ্যে আপনি একটি সেটিং পাবেন, যেটি হচ্ছে এখানে দেখুন ফোর্স অ্যালাউ অ্যাপস অন ওয়ারটেল এক্সটার্নাল স্টোরেজ। ঠিক আছে, তো আপনাদের ফোনের মধ্যে যদি স্টোরেজটি কম থাকে তাহলে আপনারা কি করবেন, আপনারা একটি ছোট্ট মেমোরি কার্ড লাগিয়ে নেবেন। তো সেই মেমোরি কার্ডের মধ্যে আপনারা যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে বা যতগুলো ভিডিও রাখবেন সব সেই মেমোরি কার্ডের মধ্যে আপনারা রাখবেন। আর একটি সেটিংকে করবেন এখানে আপনারা ওয়ারটেল এক্সটার্নাল স্টোরেজ এর মধ্যে আপনারা এটিকে অন করে দেবেন। তাহলে কি হবে না, আপনাদের ফোনের মধ্যে যদি কোনো অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করেন বা ইনস্টল করেন সেই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের স্টোরেজের মধ্যে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তাহলে কি হবে, আপনাদের ফোনের যে স্টোরেজটি রয়েছে সেটি আপনাদের খালি থাকবে। এবং এটিকে যদি আপনারা অফ করে রাখেন তাহলে কি হবে না, আপনাদের ফোনের মধ্যে যে স্টোরেজটি রয়েছে সেই স্টোরেজের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড হবে। আপনারা এটিকে অন করে তারপর আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে চান করে নেবেন। সেটি কি হবে, আপনাদের মেমোরি কার্ডের মধ্যে ডাউনলোড হবে। ঠিক আছে, তো আপনারা এই সেটিংটিকে অবশ্যই করে নেবেন। দেওয়ার পর আপনারা আপনাদের ফোনের স্টোরেজটিকে খালি রাখতে পারবেন। আর স্টোরেজটি যখনই খালি থাকবে আপনাদের ফোনটি অনেক স্মুথলি চলবে এবং সুপার ফাস্ট চলতে থাকবে। তো আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।